পবিত্র রমজান মাস মানেই আত্মশুদ্ধি আর ইবাদতের এক পরম মুহূর্ত। সারাদিন রোজা শেষে মুসল্লিরা যখন স্রষ্টার ঘরে কপাল ঠেকানোর জন্য ব্যাকুল হয়েছিলেন, ঠিক তখনই এক বিষাদময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে, যে আঙিনা সবসময় তসবিহ আর মোনাজাতের শব্দে মুখরিত থাকার কথা, সেখানে বিরাজ করছে এক থমথমে নীরবতা। দীর্ঘদিন ধরে এই পবিত্র স্থানের দুয়ারে ঝুলছে তালা। প্রিয়জনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ার যে আকুতি, তা যেন এক অদৃশ্য দেয়ালের ওপারে থমকে দাঁড়িয়েছে। এই অবরুদ্ধ অবস্থা আর বঞ্চনার খবর সীমান্ত ছাড়িয়ে বিশ্বজুড়ে তৈরি করেছে এক তীব্র আলোড়ন। রমজানের এই পবিত্র সময়ে আল আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে মুসলিম বিশ্ব। সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্যমতে ইসরায়েলের এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে একজোট হয়ে তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত। বুধবার এক যৌথ বিবৃতিতে এই ৮টি প্রভাবশালী দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইন কিংবা মানবিকতা কোনো বিচারে ইসরায়েলের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জেরুজালেমের এই পবিত্র স্থাপনার ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই, বরং ঐতিহাসিক ও আইনগতভাবে আল আকসা চত্বর পরিচালনা করার একমাত্র বৈধ কর্তৃপক্ষ হল জর্ডানের তত্ত্বাবধানে থাকা জেরুজালেম ওয়াকফ বিভাগ। মুসল্লিদের প্রবেশে বাধা দেয়াকে তারা একটি অবৈধ ও উস্কানিমূলক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে ইসরায়েল এই পরিস্থিতির জন্য ইরানের সাথে চলমান যুদ্ধ ও নিরাপত্তার অজুহাত দিচ্ছে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। তাদের মতে এটি কেবল নিরাপত্তাজনিত কারণ নয়, বরং ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতা হরণ করার এক বিপজ্জনক নজির। বর্তমানে এই সংকট নিরসনে এবং আল আকসার ফটক অবিলম্বে খুলে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেছে মুসলিম রাষ্ট্রগুলো। বলা যায়, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে পবিত্র এই মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট সংকট পরিস্থিতিকে আরও জটিল ও সংঘাতময় করে তুলেছে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।